আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধ রিয়া এবং নাম না জানা অসংখ্য শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে তারা যেন জান্নাতবাসী হয়, সেই দোয়ায় আল্লাহ তাআলার কাছে করে আমি দেশবাসী সবার কাছে দুটি কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটাই আমরা জেনে আসছি। তিনি বলেছিলেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। হি ওয়াজ দ্য প্রোক্লেমার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। আমরা এটাই জেনে আসছিলাম, কিন্তু এই দুর্নীতিবাজ চাটুকার খুনি হাসিনা এই ইতিহাস বিকৃত করে আমাদেরকে ভুল ইতিহাস সামনে দাঁড় করিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে তার এই অপকর্ম কুকর্ম এবং তার গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী সবাইকে দলীয়করণ করে এই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা বিকৃত ইতিহাস বাচ্চাদের পাঠ্যপুস্তকে আরও অনেক ক্ষেত্রে এই বিকৃত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। এক কথায় তিনি এই দেশটাকে শেষ করে ফেলে দিয়েছেন। শিক্ষা ডিপার্টমেন্ট থেকে সমস্ত ডিপার্টমেন্টেই দুর্নীতি। আমি যে দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে তুলনামূলক দুটি বিষয়। 1971 সালের থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে কুকীর্তি, তার কর্মকাণ্ড তা আমরা সবাই ভালোভাবেই জানি। শেখ মুজিবুর রহমানের গোটা পরিবারকে সবাই চেনে, কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের আমরা কেউ চিনিই না যে তারা কি করে। কিন্তু এই 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান এই দেশে বাকশাল কায়েম করে, রক্ষী বাহিনী কায়েম করে, এবং এই রক্ষী বাহিনীর প্রধান ছিল শেখ তৎকালীন তোফায়েল আহমেদ। এদেশের প্রথম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সিরাজ শিকদারকে দিয়ে। এই সিরাজ শিকদারকে এই শেখ মুজিবুরের হুকুমেই তাকে হত্যা করা হয়। এগুলো সত্য, এগুলো প্রমাণিত। কিন্তু 1971 সাল থেকে 1975 সালের 1975 সালে 15ই আগস্ট যে হত্যাকাণ্ড হয় বনানীর 32 নম্বর ধানমন্ডির 32 নম্বরে, এইটা কতটা রাগ, কতটা ক্ষোভ থাকলে গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। মেজর ডালিম তার বউকে বিয়ের অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে যায় শেখ কামাল। ব্যাংক লুট, ছিনতাই, রাহাজানি, রবারিং সব কিছুই পরিচালিত হতো এই শেখ কামালের দ্বারা। লুচ্চা লম্পট। পক্ষান্তরে জিয়াউর রহমান কি করলেন? জিয়াউর রহমান তাদেরকে আবার রাজনীতি করার অনুমতি দিলেন, তাদেরকে পুনর্বাসন করলেন। এটাই ছিল আমাদের জিয়াউর রহমানের সবচেয়ে বড় ভুল। তারা রক্ষী বাহিনী গঠন করলো, সবার মুখ বন্ধ করে দিল, তারা বাকশাল কায়েম করলো, কেউ স্বাধীনভাবে কথা বলতে পারবে না, কেউ দল গঠন করতে পারবে না, স্বৈরতন্ত্র কায়েম করলো, ডিক্টেটরশিপ কায়েম করলো।
এই হলো তাদের চরিত্র। এগুলো চিরসত্য, এগুলো চিরসত্য। আমাদেরকে বুঝতে হবে জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের আমরা চিনিই না, জানিই না, কিন্তু এই শেখ মুজিবুর রহমানের গোটা পরিবার সদস্যদের আমরা চিনি। তারা কে কি করে, তারা এই দেশটাকে কি কতটুকু ধ্বংস করে ফেলেছে তা আমরা সবাই জানি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, এবং তারই ফলশ্রুতিতে আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে এক দফা এক দাবি, শেখ হাসিনা, খুনি হাসিনা তার কবে যাবি বা তার পদত্যাগ চায়, এবং তার চরম পরিণতি হয় 5ই আগস্ট, সে দেশ ছেড়ে পালিয়ে যায়। তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার আকুতি যে আপনারা সঠিক ইতিহাস জানুন, সঠিক ইতিহাস পড়ুন। জিয়াউর রহমানের সাথে এই শেখ মুজিবের তুলনা করবেন, দেখবেন শেখ মুজিবুর রহমান 25শে মার্চে তাকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, এবং সে সেখানে জামাই আদরে থাকে। পক্ষান্তরে জিয়াউর রহমান পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এবং তার নেতৃত্বেই দেশ স্বাধীনতা লাভ করে। সে মুক্তিযুদ্ধ করেছে, আরও হাজারো শহীদ রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছিল। অনেকেই অনেক অনেক লাখো মানুষ তাদের জীবন আত্মাহুতি দিয়েছিল এই দেশের জন্য, কিন্তু তারা বলে শেখ মুজিবুর রহমান একাই এই দেশ স্বাধীন করেছে, তার নেতৃত্বে স্বাধীন হয়েছে। না, শেখ মুজিবুর রহমান সে পাকিস্তানে ছিল 9 মাস, কিন্তু আমাদের এই সাধারণ মানুষ 9 মাস, দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে হানাদারদের কাছ থেকে দেশকে রক্ষা করেছিল। তাই আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, ইতিহাস বিকৃত করা হয়েছে। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে আমাদের এই পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। তাই সর্বশেষে আমি বলতে চাই, আমরা সঠিক ইতিহাস লিখি, আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাই, এবং শহীদ আবু সাইদ এবং মুগ্ধর বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতবাসী করে, সেই কথা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ।